বাপি প্রেজেন্টেশন হবে, ভক্তির অঙ্কুর হবে। সে রাজা তার সবই কিছু পরিত্যাগ করে এসে বসলেন এবং কায়ামন বাক্য দিয়ে নিজের সবই কিছু সঁপে দিয়ে বসেছেন, অর্থাৎ শ্রবণং। নববিধা ভক্তির মধ্যে বললেন, প্রথম বললেন শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্যনং, সক্ষণং, আত্মনিবেদনং। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে জানবেন মায়েরা, তিনি সবই কিছু বিষয় বৈভব ত্যাগ করে হরিবাসরে এসে বসলেন, অর্থাৎ শ্রবণের শ্রেষ্ঠ হলো রাজা পরীক্ষিত। কীর্তনং, বন্দনং, সক্ষণং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, সর্বশেষে বললেন আত্মনিবেদনম। অর্থাৎ আপনারা যাই করুন না কেন, মনের সাথে প্রাণ যদি না সংযোগ থাকে, মনের সাথে প্রাণকে যদি না বন্ধনে বাঁধতে পারো, শোনাও বেকার, আর যে পরিবেশন করছে তার করাও বেকার। আমি এসেছি অনেক দূর থেকে আপনাদের কাছে কিছু পাওয়ার জন্য, আর কিছু দেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। চৈতন্য চরিতামৃত বললেন, ভাবে আসে ভাবে বসে ভাবে কহে কথা, ভাবুকের ভাবের সনে ভাবি জনার বাসা। কে বললেন না? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে লিখলেন। ভাবে আসে ভাবে বসে ভাবে কহে কথা, ভাবুকের ভাবের সনে ভাবি জনার বাসা। একে অপরকে দেওয়া নেওয়া না হলে, একে অপরকে দেওয়া নেওয়া না হলে কীর্তন রস আস্বাদন করা যায় না, অনুভূত করা যায় না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যে আশা নিয়ে এসেছেন, সেই আশা যদি না পূর্ণ হয়, অর্থাৎ এখানে এসেছেন কিছু নিতে, নাকি কিছু নিতে এসেছেন তো, না দিতে এসেছেন? নিতে এসেছেন। এবার কিছু নিতে এসেছেন, এখান থেকে মোগরার হাটে বাজার করতে গেলেন, বাজারটা সারা বাজার ঘুরে ঘুরে ব্যাগ ভর্তি করে বাজার করলেন, তারপরে দেখলেন যে বাড়ি আসার সময় দেখলেন ব্যাগে একটুও কিছু সবজি নেই। কেন? সেই ব্যাগটা ছিল ছেঁড়া, রাস্তা দিয়ে আসছিলাম সব বাজার পড়ে গেছে। অর্থাৎ আপনারা কীর্তন শুনছেন, কীর্তন শুনছেন বটে, কিন্তু আপনাদের এই কান থেকে শুনে এই কান থেকে বার হয়ে যাচ্ছে, চোখ দিয়ে শোনা হয়ে যাচ্ছে, কান দিয়ে শুনে ব্যাগে রাখা হচ্ছে না, হৃদয় ক্ষেত্রে ফেলা হচ্ছে না। ঠিক যেমন ব্যাংকে একবারে টাকা জমে না, আজ একটু কালে একটু পরশু একটু, ফেলতে 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 একদিন বড় অ্যাকাউন্ট হয়। সেই দিন মনে রাখবেন যে কৃষ্ণ প্রেম একটু 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 করে জন্মালে ব্যাগ যখন ভর্তি হয়ে যাবে, অর্থাৎ দেহ ঘর যখন পরিপূর্ণ হবে, কীর্তন শুনতে আরো আরো সুমধুর লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। তাই চৈতন্য চরিতামৃত বলেন, ভাবে আসে ভাবে বসে ভাবে কহে কথা, ভাবুকের ভাবের সনে ভাবি জনার বাসা। চৈতন্য চরিতামৃত আরো বললেন, কি বললেন? নবদ্বীপ কৃষ্ণং পুরট রুচিরং ভাব বলিতাং মৃদয়া দৈযন্ত্রে স্বজন সহিতং কীর্তন পরম সাধ্যপাস্ত সর্বকলিমল হরম ভক্ত সুখদায়ং ভজা মস্তং নির্তং শ্রবণ মনোদর্শন বিধ। বেশ বেশ। অর্থাৎ ভক্তকে সুখ প্রদান করবে বলে, ভক্তকে আনন্দ দেবে বলে তিনি বারবার ধরাধামের মাঝে এসেছে, কিন্তু ভক্ত তো নিতে চায় না। কেউ নেয় গো মা, কীর্তন নাকি এখন নিম পাতার মতো লাগছে। বিশেষ করে যারা ইয়ং ছেলে মেয়ে আছে, তারা তো একবারে বসতেই চায় না, বলছে কি শুনবো, ওই হ্যাঁ 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 করছে, কি শুনবো। কিন্তু তারা জানে না এটাই হলো সব, এটাই হলো সব। শুধু এই যুগে না, যুগ 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 ধরে এটাই হলো সব। অর্থাৎ জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম আর আত্মারামেশ্বর। জানবেন, জীবাত্মার খোরাক হলো জল, ভূতাত্মার খোরাক হলো জাগতিক জগতের খাদ্য খোরাক, আর পরমাত্মার খোরাক হলো কি গোমা, যেটা আমরা কোনোদিন দেওয়ার চেষ্টা করিনি।
যেটা আমরা কোনোদিন দেওয়ার নাম করি না, সেটা কি? সেটা হলো হরিনামামৃত রস। ভক্তের কাছে ভগবান দুটো জিনিস পাওয়ার আশা করে, সেটা কি? এক হলো প্রেম, আর দুই হলো ভক্তি। প্রেম আর ভক্তি যার কাছে আছে, যে ভক্তের কাছে আছে, ভগবান তার কাছে বিক্রয় হয়ে গেছে। এই বিষয় স্বামী বিবেকানন্দ বললেন, ভালো সুন্দর করে ব্যাখ্যা দিলেন যে প্রেম কাকে বলে জানো? প্রেম ভক্তি কাকে বলে জানো? ভক্তি কখন আসবে জানো? প্রেমটা কখন আসবে জানো? স্বামীজি সুন্দর ব্যাখ্যা দিয়ে বললেন। স্বামীজি কি বললেন? বললেন, কাম প্রেম দুহু আকার বিভিন্ন লক্ষণ, লোহ আর জৈছে আদি স্বরূপী লক্ষণ। আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। জানবেন, কাম আর প্রেম দুটি এক না। কাম প্রেম দুহু আকার বিভিন্ন লক্ষণ, লোহ আর জৈছে আদি স্বরূপী লক্ষণ। কাম কখন? বলছে কাম থাকলে প্রেমের উদ্ঘাটন হয় না, আর প্রেম যখন একবার আসে সেখানে কাম স্পর্শ করতে পারে না। তাহলে কামটি কখন? বলছে ছোটবেলা কৃষ্ণ ভজে, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমেরও তর আসে। হরি বল। তাহলে যে সময় আপনার মধ্যে কাম ঘোর করে বসবে, সেই সময় মনে রাখবেন ভগবানকে সাধন ভজন করা যাবে না। আর ওই কাম পেকে যখন প্রেমের উদ্ঘাটন হবে, প্রেমের মাখামাখি হবে, ভগবান এসে দেখা দেবে। অর্থাৎ ভক্তের কাছে দুটো জিনিস চাই, প্রেম আর ভক্তি। এবার শুধু তা নয়, ভক্তিটা কেমন, প্রেমটা কেমন? স্বামীজি বললেন, গোপী ভাব ভিন্ন সরৈশ্বর্য জ্ঞানে, গোপী ভাব ভিন্ন সরৈশ্বর্য জ্ঞানে, ভজিলে সে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। আপনি অনেক ডিগ্রি নিয়ে পড়েছেন মা, অনেক ডিগ্রি আছে, ভাগবত পড়েছেন, চৈতন্য চরিতামৃত পড়েছেন, উপনিষদ পড়েছেন, গীতা পড়েছেন, অনেক কিছু পড়েছেন, অনেক ডিগ্রি আছে। ভগবান বললেন ওই ডিগ্রি আমায় পাওয়া যাবে না। অর্থাৎ আমাকে পেতে গেলে একমাত্র ভক্তির ডিগ্রি আয়ত্ত করতে হবে। কোন ভক্তির কাছে কেমন ভক্তি আছে, সেই ভক্তির দ্বারা আমি সেই ভক্তির কাছে চির বিক্রয় হয়ে যাই। হরি বল। এবার ভক্তির দ্বারা মার্জন করতে হবে তো। চেতো দর্পণাং মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বপ্রণাম। অর্থাৎ ওই ভক্তির দ্বারা, প্রেম ভক্তির দ্বারা, কেশবের চিত্র মানে চেতো দর্পণাং, দর্পণ মানে আয়না, চিত্র মানে ছবি, পট। অর্থাৎ কেশবের পটটি সম্মুখে এনে তার ওই সম্মুখে ভিনয় করতে করতে নিজের চিত্রকে ধোলাই করতে 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 চেতো দর্পণাং মার্জনাং, দেখবেন মাজা হয়ে যাবে। আর মাজা হয়ে গেলে ভক্তির অঙ্কুর আসবে, প্রেমের অঙ্কুর আসবে। সেই দিন আপনার যত লোভ লালসা কামনা বাসনা আছে সবই কিছু দূরে হয়ে যাবে। আর দূর হয়ে গেলেই ভগবান অটোমেটিক আপনার কাছে এসে দেখা দেবে। তিনি নিজে গুণে কৃপা করে আপনার কাছে এসে দেখা দেবে। তাই বললেন, গোপী ভাব ভিন্ন সরৈশ্বর্য জ্ঞানে, ভজিলে সে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপী ভাব ভিন্ন অর্থাৎ একটাই কথা জানবেন, যে গোপী ভাব না আসলে, অর্থাৎ ভক্তি না আসলে, ভগবানের হাজার মাথা খুঁটে মরে গেলে ডাকলেও ডাকের সাড়া দেবে না। জাগতিক জগতে যজ্ঞ হচ্ছে, পূজা অর্চনা হচ্ছে, কেমন হচ্ছে জানুন মা? জানেন কেমন হচ্ছে? রাজসিক, তামসিক আর সাত্বিক। রাজসিক ভাবটা কেমন? আমার অনেক অর্থ আছে, এই যত টাকা লাগে দেবো, তোরা কর। রাজসিক, ভগবান এতে সন্তুষ্ট হয় না। তামসিক, তামসিক পূজা কাকে বলে জানুন? 1 লাখ টাকা 2 লাখ টাকা চাঁদা উঠছে, পূজা হচ্ছে, কিন্তু 1 লাখ টাকা 2 লাখ টাকা চাঁদা উঠে পূজা হচ্ছে, ভক্ত প্রসাদ পায় না, প্যান্ডেলের পিছনে প্রসাদ বিতরণ হচ্ছে, বদলকে বদল। এটা হলো তামসিক। আর রাজসিক, সাত্বিক, বললেন সাত্বিক ভাবটা কেমন জানো? ভগবানকে ডেকে ভগবানের পূজা অর্চনা যজ্ঞ করছি, ভগবানের যজ্ঞতে যদি 1 বিন্দু নয়নের বাড়ি না দিতে পারি, এক ফোঁটা নয়নের বাড়ি যদি না রাখতে পারি, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যদি না কাঁদতে পারি, মনে করবেন আপনার যজ্ঞটা যজ্ঞ হলো বটে, কিন্তু আপনি সাকসেসফুল হলেন না। এটা মাথায় রাখবেন।
তাহলে রাজসিক, তামসিক আর সাত্ত্বিক, এই যে তিনটি ভাব নিয়ে জগতে পূজা হচ্ছে, যজ্ঞ হচ্ছে। অনেকই হচ্ছে বটে, কিন্তু যজ্ঞর মতো যজ্ঞ হচ্ছে না। আবার বললেন গোপিকা গণের প্রেমের বল ভাবে নাম, গোপিকা গণের প্রেমের বল ভাবে নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। যেখানে নামের মাখামাখি থাকবে সেখানে কাম কোনোদিন স্পর্শ করতে পারবে না। নামের মাখামাখি, যেখানে নামের প্রেমে বিভোর হয় সেখানে কাম কোনোদিন যেতে পারে না। তাই বললেন গোপিকা গণের প্রেমের বলভাব নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। গোপী ভাবে লইয়া যেই জন ভজে, ভাবে যজ্ঞ দেহ পায়, আমার কৃষ্ণ পায় ব্রজে। আমার কৃষ্ণ কৃষ্ণ পায় ব্রজে। গোপী ভাব ভিন্ন সরৈশ্বর্য জ্ঞানে, ভজিলে সে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপী ভাব লইয়া যেই জন ভজে, ভাবে যজ্ঞ দেহ পায়, কৃষ্ণ পায় ব্রজে। মাঝখানে একটা বাদ গেল যে আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্চা তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্চা তারে কহে কাম, নিজের সুখের জন্য, নিজের সুখ অনুভবের জন্য যে কাজটা করে যাব সে তার মধ্যে লোভ লালসা থাকবে, তার মধ্যে কাম থাকবে। তাই আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্চা তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম। কামেরও প্রীতি, কামেরও প্রীতি হেন হয় রীতি, হয় রীতি না দেখলে মনো প্রাণ ফাটে, মন প্রাণ ফাটে। প্রেমেরও মূরতি হেন হয় রীতি, দেখিলে জডা জডি করে, যারা জড়ি করে। পিতে পীড়নে করে 10 ইন্দ্রিয়গণ, রীতে ঋতুভ্রষ্টা অনুরাগের লক্ষণ। তিতে তৃপ্ত সদা হরি নাম সংকীর্তন, প্রীতির রীতি গায় এ যদু নন্দন। পিতে পিতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, চক্ষু কর্ণ জীবনাশিক তপ, ক্ষিতি অপ্তেজ মরদমম, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য। পিতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রীতে ঋতুভ্রষ্টা অনুরাগের লক্ষণ। অনুশব্দে শক্তি, রাগ শব্দে ভালোবাসা। ভালো মানে সুন্দর, বাসা মানে ঘর। ঘরটা যদি সুন্দর হয়, বাসাটা যদি ভালো হয়, একবার ডাকলে সে নিজ গুণে কৃপা করে দেহ ঘরের মধ্যে এসে বাসা করে, বসবাস করে। হরি বল। তাহলে জানবেন মায়েরা যে রীতে ঋতুভ্রষ্টা অনুরাগের লক্ষণ, আর তিতে তৃপ্ত সদা হরি নাম সংকীর্তন। টাকা আছে, পয়সা আছে, অনেক শান্তি আছে, সুখ আছে, কিন্তু তৃপ্তি নাই। সংসার করছি, সুখ নাই। বলছে সুখটাকে ধরতে জানলাম না, তাহলে সুখটা হবে কি করে? তৃপ্তি করতে জানলাম না, তৃপ্তিটা হবে কি করে? বলছে তৃপ্তিটা কোথায় গেলে হবে, কোথায় পাবো? বলছে সে তো যেখানে সেখানে গেলে পাওয়া যাবে না, টাকা দিলে পাওয়া যাবে না, পয়সা দিলে পাওয়া যাবে না, দোকানে দোকানে ঘুরলে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? বলছে কোথায় পাওয়া যাবে জানো? যেখানে হয় সাধুর বাজার, যেখানে বসে বৈষ্ণবে গণের বাজার, সেই সাধুর বাজারে গেলে, সেই বৈষ্ণবে গণের বাজারে গেলে তোমরা অমূল্য ধন পেয়ে যাবে, অর্থে তাদের মনের সাথে প্রাণকে তৃপ্তি করতে পারবে। হরি বল। আরে মোর, আরে মোর, আরে মোর, আরে 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 মোর, আরে মোর, আরে আরে মোর, আমার গবুর কিশোর কিশোর গো, আরে মোর, আরে মোর, আমার গৌর
বিভরে গো অগপুরা বাবা ভাবে গোরা বিভরে যে হয়েছে বিভর যে হয়েছে ঘরে যে হয়েছে যত বিভর যে হয়েছে পুরাবের ভাবে স্মরণ করি বিভরে যে হয়েছে পুরাবের ভাব স্মরণ করি বিভর যে হয়েছে সচিন নন্দন গৌর হরি বিভরে যে হয়েছে সচিন নন্দন পুরাবের ভাবে স্মরণ করি সচিন নন্দন গৌর পুরাবের ভাব স্মরণ করি সচিন নন্দন গৌর পুরাবের ভাব স্মরণ করি সচিন নন্দন গৌর পুরাবের ভাব স্মরণ করি সচিন নন্দন গৌর বিভর যে হয়েছে সচিন নন্দন গৌর করে বিভর যে হয়েছে 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 ভাবে যো বসে কিসে তুমি ভাবার কে তোমার ভাবে না যে ভাবে তাকে ভাবে কে ভাবে যো বসে কিসে তুমি ভাবার কে তোমার ভাবে না যে ভাবে তাকে ভাবে কে মনে করছি আজ সারাদিন হরিনাম শুনছি বাড়িতে রান্না বান্নাটা কে করবে মনে মনে ভাবছি সারাদিন মেয়েটা বিয়ে বড় হয়েছে ছেলেটা বড় হয়েছে কোথায় যে বিয়ে দিই তার কোনো ঠিক ঠিকানা নেই ছেলেটা অনেক শিক্ষিত হলো এখনো চাকরি পেল না আমি ভাবছি মনে মনে কিন্তু তুমি ভাবার কে তোমার ভাবনা যে ভাবে তাকে ভাবে কে তাই বললেন ভাবছো বসে কিসে তুমি ভাবার কে তোমার ভাবনা যে ভাবে তাকে ভাবে কে আমি যখন জন্মগ্রহণ করেছি সঙ্গে সঙ্গে আমার জন্য খাদ্য খোরাক পাঠিয়ে দিয়েছে ভগবান আমার জন্য পাঠিয়ে দিয়েছে কোথায় না মাতৃস্তন দুগ্ধই পাঠিয়েছে এমন একটা অমৃত পাঠিয়েছে যেটা খেলে কোনো টক না মিষ্টি না যেটা খেলে অমৃতময় যা খেলে শরীর পুষ্টি হবে সেই অমৃত পাঠিয়েছে আপনার জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে সময় বেঁধে দিয়েছে নির্ধারিত একটা দিন কতদিন থাকবে ভবে কতদিন বাজার করতে পারবে কতদিন আমার নাম স্মরণ করবে কিন্তু যখন ওই মাতৃ জঠরে কৃমিকীটের দংশনে জর্জরিত হলাম বললাম বটে কিন্তু ভবে এসে ভুলে গেলাম কেন মনে ভাবছি একতলা হয়েছে দুতলাটা কি করে করব হ্যাঁ এবছর 2 বিঘে চাষ করেছি আর বছরে 4 বিঘে চাষ করব। তাহলে 2 বছরে যে পরিশ্রম করেছি 4 বছর করলে আরো বেশি পরিশ্রম করতে হবে না যদি বা একটু সময় ছিল আর সময় হাতে নেই মানে 24 ঘন্টা রীতিমতো প্রতিদিন ক্ষয় করছি তাহলে কি সাধন ভাজন হবে হবে মা তাহলে এই জীবন জীবন না এই জীবন জীবন না বললেন ভাগবত সিদ্ধান্ত বলছে ভাগবত বললেন জীবনং কৃষ্ণ ভক্তেশ বরং পঞ্চদিন নিচ নতুকল্প সহস্রানি ভক্তিহীনাশ্চ কেশবে কেশবে জানবেন বাবা জানবেন মায়েরা জীবনং কৃষ্ণ ভক্তেশ এই জীবনে 80 বছর বাঁচি আর 90 বছর বাঁচি আর 100 বছর বাঁচি এই জীবনে যদি সাধন ভজন করে 5 দিন বাঁচিয়া থাকা যায় 5টা দিন বেশি না বললেন যদি 5 দিন বাঁচিয়া থাকা যায় তাহলেও মানব জন্মের সাধনা স্বীকৃতি লাভ হয়ে থাকে আরে আর আমার করে গলু বলদের মতো ঘানি টানতে টানতে বলছে এমন জন্ম যদি 1000 কেন 1,00,000 বছর বাঁচি সে বাঁচা বলে না আমার মুখের কথা না সিদ্ধান্ত বললেন ভাগবত সিদ্ধান্ত বলছে যে জীবনাং কৃষ্ণ ভক্তেশ বরং পঞ্চদিন নিচ নতুকল্প সহস্রানি ভক্তিহীনাশ্চ কেশবে অর্থাৎ ভাগবত বহির্মুখী হয়ে যদি আপনি হাজার বছর বাঁচেন মনে রাখবেন সেই জনম ভগবত সেবায় লাগলো না বাসুদেব ঘোষে হ্যারে যাই রে লীলা ও বলাই যাই রে বাসু ঘোষে কাহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব
केटा धन्ना केटा धन्ना धन्ना तेरे करा नाक देना धन्ना तेरे करा नाक देना धन्ना गुड़दा गुड़दा धो केटा धन्ना केटा धन्ना धन्ना तेरे करा नाक देना धन्ना तेरे करा नाक देना धन्ना गुड़दा गुड़दा धो केटा धरे केटा दादा दिन तक नता केटा तेरे केटा दादा तीन तक केटा गीदा गी तेरे करा निमता गी तेरे केटा दागिना दागिना বাসুদেব धो केटा धरे केटा दादा दिन तक नता केटा तेरे केटा दादा तीन तक केटा गीदा गी तेरे केटा निमता गी तेरे केटा दागिना दागिना বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই জয় রে বাসুদেব এই ধরে 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 खड़े 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 था खड़े 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 था अच्छा खड़े 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 धीरे 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 बा खड़े खड़े गदी खड़े खड़े गदी खड़े था खड़े खड़े गदी खड़े खड़े गदी खड़े था खड़े खड़े गदी खड़े खड़े गदी खड़े वासुदेव धेत्ता धेत्ता देखना देखना कत देखना 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 जाऊती जय जय क्रांतक बाबा देखनी था क्रांतक बाबा देखनी था क्रांतक देखनी धेत्ता धेत्ता देखना देखना कत देखना 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 जाऊती जय जय क्रांतक देखनी था क्रांतक देखनी था क्रांतक देखनी वासुदेव घोषे कहे जय रे लीला ओ बालाई जय रे বাসুদেব धंदरे झंडा ददिंदरे झंडा ददिंदरे धा ददिंदरे धा ददिंदरे धा तेरे तेरे खड़ा दागिंदरे धा तेरे 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 धी 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 तेरे तेरे तो धई नी धई वासुदेव धंदरे झंडा ददिंदरे झंडा ददिंदरे धा ददिंदरे धा ददिंदरे धा तेरे तेरे खड़ा दागिंदरे धा तेरे 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 धी 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 तेरे तेरे तो धई नी धई ददिंदरे धा ददिंदरे धा ददिंदरे वासुदेव घोषे कहे जय रे लीला ओ बालाई जय रे বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই জয় রে देव घोषे कहे जय रे लीला बालाई जय रे বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই জয় রে वासुदेव घोषे कहे जय रे लीला बालाई जय रे বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই জয় রে वासुदेव घोषे कहे जय रे लीला बालाई जय रे বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই জয় রে वासुदेव घोषे कहे जय रे लीला बालाई जय रे বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই জয় রে वासुदेव घोषे कहे जय रे लीला बालाई जय रे বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই জয় রে वासुदेव घोषे कहे जय रे लीला बालाई जय रे বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা बालाई जय बालाई जय बालाई जय पदकर्ता वासुदेव घोषे कहे वंदे नंदन ब्रज श्रीना पादरेन नाभिक्षिणाश या संगरी कथोपकृत प्रणति भुवनत्रय वन्दे नन्दन भजसिन पादरेणुम विघ्नुष्य जयशंहरि तथोदितं प्रणति भुवनत्रय वन्दे नन्दन ब्रजश्रीना पादरेणुनाभिक्षिणाश या संगरी कथोपकृत प्रणति भुवनत्रय वन्दे नन्दन व्रजसिन पादरेणुम विघ्नुष्य जयशंहरि तथोदितं प्रणति भुवनत्रय वृंदावन 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 वृन्दावन मधुरा मधुरा वृंदावन 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 वृन्दावन मधुरा वृन्दावन वृन्दावन मधुबन
বৃন্দাবন মধুব হর হরি নয়ন গোপী বল্লভ রাধা মদন মোহ হর হরি হরি নয়ন হরি গোপী বল্লভ মদন মোহ গোপীনাথ গোপী বল্লভ বল্লভ গোপীনাথ গোপী বল্লভ গোপীনাথ গোপী বল্লভ রাধনা রাধা বল্লভ গোপী বল্লভ রাধনা রাধা বল্লভ গোপীনাথ গোপী বল্লভ রাধনা রাধা বল্লভ রাধনা রাধা বল্লভ রাধনা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। মধ্যাহ্নকালের সেবা হয়েছে কি? সেবা হয়েছে? সেবা যদি হয় তাহলে ভোল্টেজ এত কম কেন? হ্যাঁ সাউন্ড এত, হ্যাঁ সাউন্ড এত কম কেন মা? একটু জোরে বলা যাবে না সবাই? রাধা রানী কি। এই দেখে বেড়েছে, একটু বেড়েছে না? আর একটু জোরে বলতে হবে যাতে মোগরাহাটের লোক শুনতে পায়। হ্যাঁ হবে না? কে 10-এর লাঠি 1-এর বোঝা? এই কটা হবে না। হবে হবে, সবাই সবাই জোরে বললে অবশ্যই হবে। সবাই হবে না? বলছে না তো সবাই রাধা রানী কি। একটুখানি বাকি আছে, একটুখানি, আর একটুখানি হলেই হবে। পৌঁছে গেছে, আর একটুখানি। না না, এরা বলছে সবাই মুখ থেকে বলছে, মন থেকে বললে হয়ে যাবে একেবারে জয়। হ্যাঁ সবাই সবাই রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি যে রাধা রানী কি? বলুন মায়েরা, রাধা রানীটা কি? কি কি? অনেক কীর্তনী আছে না, জয় দিয়ে চলে যায়। আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম, আপনাদের কাছে ছুড়ে দিলাম যে রাধা রানী কি? ছেলে না মেয়ে? মেয়ে 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 ছেলে বলে না, ছেলে। হ্যাঁ আচ্ছা, মেয়ে আর ছেলে, মেয়ে ছেলে বলা যাবে? বলুন রাধা রানী ছেলে না মেয়ে? মেয়ে। আপনি? আমি বলবো না। একাত্মা। বাহ 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 বাহ। তাহলে ভালো করে শুনুন, চৈতন্য চরিতামৃত বললেন লাহাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরমাকাষ্টে হয় মহাভাব, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। বোঝা গেল? বোঝা গেল না, ভাঙিয়ে দিতে হবে। দেহরাজ্যের রাজা হলো মন। আস্তে। দেহরাজ্যের রাজা হলো মন। মন যখন ঘনীভূত হয় তখন আসে বুদ্ধি। এটা বুদ্ধি নেই না, খোল নিয়ে একবার এরকম করছে ওরকম করছে, বুদ্ধি নেই। তাহলে মন যখন ঘনীভূত হয় তখন আসে বুদ্ধি, আর বুদ্ধি যখন ঘনীভূত হয় তখন আসে বিবেক। এই ছেলেটার বিবেক নেই, দেখেছো? আছে বিবেক? বিবেক থাকলে এরকম করতো না। ছোট ছেলে তো, মতিটা ঠিক নেই। তবে শিশুকালে মন চঞ্চল কেন? এটা কারণ আছে। প্রথম মাতৃকলে স্তনপান কৌতূহলে অজ্ঞান আছিনু মতিহীন, তবে বালকের সঙ্গে খেলাইনু নানা রণে, এ মতি গোয়াবো কতদিন। এখন ওদের দোষ না, মতিতে মতি নেই, আমাদেরই নেই। আমাদের যদি মতিতে মতি থাকতো তাহলে আমরা কি করতাম? কি করতাম বলো? এই হরিনাম অরুচি খাদ্য হতো না। মতিতে যদি মতি থাকতো অন্তত দিনন্তে একবার হরিনাম জপ করতাম, সাধন ভজন করতাম। অর্থাৎ মতিতে মতি নাই। তাই বললেন প্রথম মাতৃকলে স্তনদুগ্ধ পান কৌতূহলে অজ্ঞান আছিনু মতিহীন, তবে বালকের সনে খেলাইনু নানা রণে, এ মতি গোয়াবো কতদিন। শিশুকালটা যে কখন পার হয়ে গেল কেউ বুঝি না। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছেন কেউ?
মনে হয় যদি আবার সেই ছোটবেলাটা ফিরে পেতাম, স্কুল লাইফটা যদি আবার ফিরে পেতাম, আর পাবো না তো, কিন্তু ইচ্ছা হয়। আবার ছোটবেলায় ইচ্ছা হয় কবে যে বড় হব, কি জানি কবে যে বড় হব। মানুষের চাওয়া পাওয়া তো শেষ নাই, শেষ আছে? যখন বয়স হলো তখন মনে হচ্ছে শিশুকালটা ভালো ছিল, স্কুল লাইফটা ভালো ছিল, কলেজ লাইফটা ভালো ছিল। যেই কলেজ লাইফটা কবে যে বড় হব, সংসার হবে, আমি বাবা হব। তাহলে কে রাধারানীটা কে একবার জানুন। দেহরাজ্যের রাজা হলো মন, মন যখন ঘনীভূত হয় তখন বুদ্ধি, বুদ্ধি যখন ঘনীভূত হয় তখন আসে বিবেক, বিবেক যখন ঘনীভূত হয় তখন জাগে বৈরাগ্য। আর যার মধ্যে একবার বৈরাগ্য জেগেছে সে কিন্তু এই জাগতিক জগতে আর থাকবে না। এই জাগতিক জগৎ থেকে পার হয়ে ভগবত ধামে চলে যাবে। বিবেকে যখন ঘনীভূত হয় তখন আসে বৈরাগ্য, বৈরাগ্য ঘনীভূত হলে হয় চৈতন্য। আমাদের চৈতন্য জাগেনি বাবা, হাজার কীর্তন করে বেড়াই, যাই বলি না কেন, চৈতন্য যেদিন জাগবে সেদিন আর কীর্তন খাওয়াটা বন্ধ হয়ে যাবে। চৈতন্য যখন জাগবে, চৈতন্য যখন ঘনীভূত হয় তখন জাগে বিরাট চৈতন্য, বিরাট চৈতন্য ঘনীভূত হলে হয় আভাস চৈতন্য, আভাস চৈতন্য ঘনীভূত হলে হয় ভাব, আর ভাব ঘনীভূত হলে হয় মহাভাব। ভাবটা কেমন? ছোট্ট দাদু দোতলায় বসে বসে নাম জপ করছে, নাতিটি ডাকছে দাদু, ও দাদু, ও দাদু, ও দাদু। দেখবেন এমন ভাবের ঘরে বসে, অর্থাৎ ঘুমিয়ে পড়লে আপনাকে ততক্ষণ সাড়া দেবেন না যতক্ষণ আপনার মধ্যে আপনি না আসে, ততক্ষণ সাড়া দেবেন না যতক্ষণ আপনার মধ্যে এসে যাবে, হ্যাঁ উঠছি, দেখবেন এই ভাবটা লক্ষ্য করবেন। অর্থাৎ ঘুম যদি ভাঙে সকাল আর না ভাঙলে পরকাল। তাহলে এই ভাবটা, এই ভাবের ঘরে ভাব যখন ঘনীভূত হয় তখন আসে মহাভাব। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্ত শিরোমণি। একমাত্র আমার মাই ঠিক বলেছে যে রাধারানী হলো দুটি আত্মা, একই আত্মা দুই দেহ, এটা জানবেন। অর্থাৎ পুরুষ প্রকৃতি একাকৃতি, পুরুষ প্রকৃতি একাকৃতি দুই মিলেমিশে হলো এক মূর্তি। জানবেন আমরা যতই নিজেকে পুরুষ বলে গণ্য করি কিন্তু পুরুষ আমরা নই, আমরা কিন্তু সব নারী, অর্থাৎ প্রকৃতির দাস। পুরুষকে, পুরুষ হলো একজন, কে? বেদে যিনি পরম ব্রহ্ম, যোগীর নিকটে যিনি পরমাত্মা, ভক্তের নিকটে যিনি ভগবান, শ্রীমদ্ ভাগবত গীতায় যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি একা হলেন পুরুষ, আর বাকি সব প্রকৃতির দাস। এখানে আমরা কেউ পুরুষ নই, পুরুষ হলো একলা আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে পুরুষ প্রকৃতি একাকৃতি দুই মিলেমিশে হলো এক মূর্তি। এবার লক্ষ্য করুন মায়েরা, রাধারানীর জন্ম হলো কৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি করা, কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করা। অর্থাৎ আম গাছ থেকে কলম কাটলে আম তো হবে, কাঁঠাল কি হবে? এটা জানবেন যে বাম দিক থেকে সৃষ্টি করলেন, জগতে প্রেমের গুরু হিসেবে জগতে পাঠালেন, হরি নাম দিয়ে হরি নামের সেবা করছেন, তিনি হলেন প্রকৃতির দাস। অর্থাৎ পুরুষ প্রকৃতি একাকৃতি দুই মিলেমিশে হলো এক মূর্তি। যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, আর রাধা সেই হলো রাধা। বলিয়ে রাধা রানী কি জয় জয়, জোরসে বলো রাধা রানী কি, আবার বলো রাধা রানী কি। চলো আমরা সেই রাধারানী জয়ধ্বনি দিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাহলে বৃন্দাবনে যেতে গেলে প্রথমত কি লাগে? উলুধ্বনি আর শঙ্খের ধ্বনি, নাকি মায়েরা? শঙ্খ এনেছেন, শঙ্খ টঙ্খ এনেছেন না? বলছে শঙ্খ আনেনি, উলুধ্বনিটা আছে, দিতে পারি না, মুখ ব্যথা, কিন্তু যেটা আনার না সেটা এনেছি। সেটা কি? বলছে ফোনটা আছে কাছে। কেন? ফোনটা সবার পকেটে পকেটে থাকে, তো ফোনটা আছে। তাহলে আরেকটা জিনিস,
বলছে বৃন্দাবনে যেতে গেলে একটু নাম গুণগান গাইতে গাইতে যেতে হয়। সবাই নাম করবেন, করবেন সবাই? করতাল আছে তো? বাজান সবাই, করতাল বাজান সবাই সবাই। বাবা এখানেও লজ্জা, হ্যাঁ এখানেও লজ্জা কাজ করছে, হরিবাসরে এসেও লজ্জা কাজ করছে। হরি বল, হরি বল। তা চলুন ওই করতালের তালে তাল দিয়ে, করতালের তালে তাল দিয়ে আমরা বৃন্দাবনে যাব। তালটি কেমন? হরিহরা হে নম, কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরিহরা হে নম, কৃষ্ণ যাদবায় নম। নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। অগো যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন। অগো গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। এবারে গিরিধারী গোপীনাথ মদন মোহন। অগো গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রীরূপ রূপ সনাতন ভট্ট রঘুনাথ। রূপ সনাতন ভট্ট রঘুনাথ। এবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। অগো শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। অগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। 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 বলো হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই মায়েরা সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে বলছো না দাদু? হরে রাম। জোর সে জোর, গলা নেই নাকি? হ্যাঁ লজ্জা কেন? একটা কথা জানেন, শোনেন ভালো, আসতেছে সংসার জীবনে করছে মায়েরা, হাড়ির কালি তুলছে, কড়ার কালি তুলছে, ময়লা পরিষ্কার করছে, কিন্তু এই কড়ার ময়লাটা কে পরিষ্কার করবে? কে করবে গো? না না মারা, এ বাবা এটা পরম ভুল, এটা পরম ভুল জানুন আগে এটা। তাহলে এই কালিটা কি করে তুলতে হবে? এই কালি সব জায়গায় তোলা যায় না, একমাত্র গুরুর কাছে গেলে গুরু তুলে দেয়। আর হরিবাসর আসলে চিত্তদর্পণাং মার্জনাং, এই মার্জন করলে কালিটা উঠে যাবে। সবাই জোর গলায় হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। হরি বল, বাবা হরি আসে হরে কৃষ্ণ বল। দুবার। আরেকবার জোরে হরে কৃষ্ণ। কি জ্বালা, কেন যে গান শুনতে আসলাম। একটা বড় কথা জেনে রাখুন মায়েরা, আমরা হিন্দু পদবি নিয়েছি, সনাতন ধর্মের সন্তান। যদি ইয়ং ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা যায় 100% হিন্দু ছেলে মেয়ের যদি জিজ্ঞাসা করা যায়, খোকা ওই 4টি রাম 4টি কৃষ্ণ 8টি হরে একটু বলে যেত বাবা, ওই 16 নাম 32 অক্ষর, 4টি রাম 4টি কৃষ্ণ 8টি হরে একটু বলতো দেখি বাবা। আমার মনে হয় 100তে 99 ছেলে মেয়ে বলতে পারবে না। তাহলে আমরা কীর্তন করছি হরিবাসরে, আগে 10টা গ্রামে মিলে একটা হরিবাসর হতো, এখন একটা গ্রামে 10টা হরিবাসর হচ্ছে, অথচ ছেলেরা হরিনাম বলতে পারে না। কীর্তন করাটা সাজে? তাই প্র্যাকটিস করে রাখুন, প্র্যাকটিস করতে 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 একবারে হবে না, আস্তে আস্তে হবে। সবাই হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, হরে রাম হরি বল। রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে